52 বছর আগে মক্তবের কারি সাহেব আমাদেরকে শিক্ষা দিত, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও প্রবেশ করিয়া যাইতে হইবে। কোথায়? বাথরুম না টাট্টি? যে টাট্টি বোধ ছিল ঘরের সঙ্গে অ্যাটাচড। কোথায়? খালের পার, রাস্তার কিনারে, পুষ্করিণীর পার। দুর্গন্ধ তো মোটেও নাই। টাইলস লাগানো না কলা পাতার বানানো? ওখানে যাওয়ার সময় প্রথম কোন পাও? বাম পাও। কালক্রমে হয়ে গেছে বাথরুম। বর্তমান ডিজিটাল রুমে, ডিজিটাল যুগে সেটার নাম হয়েছে ওয়াশরুম। বলেন। গৃহস্থের ছেলে গেছেন বিদেশ, যাওয়ার পরে টাকা পয়সা রুজু করে বাড়িতে আইসা ইঞ্জিনিয়ার দিয়া প্ল্যান করে ট্রিপ্লেস, খুব মনোরম দৃশ্যের বাড়ি নির্মাণ করছেন। বাবার কাছে টাকা পয়সা দিয়ে গেছেন, বাবা বাড়ি বানাইতেছেন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী, কন্ট্রাক্টর ঠিক করেছেন, বাড়ি প্রায় কমপ্লিট। ছেলে বিদেশ থেকে টেলিফোন করে বলছেন, আব্বা বাড়ির কাজ কতটুক? বলে রুমের টাইলস টুলস যা আছে সব লাগানো শেষ, দরজা জানানো লাগানো হয়ে গেছে, কালকের থেকে ওয়াশরুমের কাজ শুরু করবে। জিজ্ঞাসা করেছেন, বাবা ওয়াশরুম কোথায় থেকে কি করতেছেন? বলে নারায়ণগঞ্জের বাজার থেকে টাইলস, ফ্লোরের টাইলস যেখান থেকে আনছি সেখান থেকে ওয়াশরুমের টাইলস আনছি। ছেলে চিৎকার করে ডাক দিয়ে বলে, বলেন কি? ওয়াশরুমের ভিতরে টাইলস লাগাইতে হবে, এটা বাংলাদেশে পাওয়া যায় না, সিঙ্গাপুর থেকে ইন্টারনেটের মাধ্যমে আনতে হবে, এটা সম্পূর্ণ জীবাণু মুক্ত এবং সম্পূর্ণ স্বাস্থ্যকর। নিজের ফ্লোরের মধ্যে যে টাইলস ফিট করেছেন এর চাইতে দামি টাইলস, সিঙ্গাপুরি টাইলস লাগিয়েছেন ওয়াশরুমে। এখন কি আপনাদের আমাদের দেশের সংসদে কি এরকম কোনো বিল পাস হইতে শুনছেন যে আগে যেহেতু টাট্টি ছিল বাম পাও দিয়ে গেলে চলতো, এখন বাম পাও দিয়ে গেলে ওয়াশরুমের মান সম্মান থাকে না, দুই পাও একসাথে দিয়ে যাইতে হবে? এখন যারা হাফেজ হয়েছে তারা মক্তবে পড়ছে, তাদেরকে জিজ্ঞান্ত এখনকার কারি সাহেবরা কি পড়ায়? জি হ্যাঁ, আরে টাট্টি বাথরুম আর ওয়াশরুমে পরিণত হতে পারে, আল্লাহর নবীর বিধানের কোনো পরিবর্তন নাই। ঠিক কিনা বলেন? জমানা মডার্ন হতে পারে, আধুনিক হতে পারে, ডিজিটাল হতে পারে, স্মার্ট হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, রাস্তাঘাট এক্সপ্রেস হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের কোনো পরিবর্তন হবে না। কয় বছর? যে আগে 500 বছরে সব শেষ হয়ে গেল, কোনোটার অস্তিত্ব নাই। 1500 বছর পরও অস্তিত্ব কোনো অবস্থাতেই বিলীন হলো না, সবকিছু ঠিক আছে। তার কারণটা কি? এই কারণটা হইল মাওলানা ফেরদাউসের ওয়াজ। এটা বলি তুলাকুমুল ইসলাম দীনা সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة. وقال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हजरत उलमाए कराम, সমবেত অভিজ্ঞমান বেরাদারান ইসলাম, সমাজের অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আরামের বিছানা, আরামের ঘুমকে হারাম করে জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ভূমিকাবিহীন কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করব। আমার আজিজ হযরত মাওলানা ফেরদাউসুর রহমান আপনাদের সামনে আলোচনা করতেছিলেন
তার শেষ কয়েকটি কথা আমি এখানে ঢোকার সময় শুনেছি। এই কথাগুলির আলোকে সে যেখানে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করব। বর্তমান পৃথিবীর আমরা শেষ পর্যায়ে পৃথিবীতে আগমন করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট ছোট কিতাব নাজিল করেছেন 100, 3টা কিতাব নাজিল করেছেন বড়। 3টার নাম আমরা জানি, তাওরীত, জবুর, ইনজিল। 100 সহিফা, সহিফা হিসাবে জানি, নাম জানি না। আজকের গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর জমিনে কোনো মিউজিয়ামে যদি তালাশ করা হয়, কোনো জাদুঘরে তালাশ করলেও 100 সহিফার একটারও অস্তিত্ব পাওয়া যাবে না। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ওই সমস্ত নবীদের উপরে যেই সমস্ত কিতাব, ছোট ছোট কিতাব নাজিল হয়েছিল, আজকের পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নাই, তার একটারও কোনো একজন অনুসারী নাই। আছে? তাওরীতের অনুসারী ইহুদি সম্প্রদায়, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার। আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর কোনো জায়গায় কোথাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাব নাজিল করেছিলেন আল্লাহ পাক, তার একটা কপি কোনো ইহুদি সম্প্রদায় দেখাইতে পারবে না। এমনকি কোনো মিউজিয়ামেও নাই, কোনো জাদুঘরেও নাই। তারা তাওরীত নামে যে কিতাব পড়ে, এটা সম্পূর্ণটাই তাদের বানানো। হযরত ঈসা মূসা আলাইহিস সালামের কিতাবের কোনো অস্তিত্ব নাই। জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল করেছিল। দাউদ আলাইহিস সালাম এবং জবুর কিতাবের কোনো একজন অনুসারী বা কোনো একজন ব্যক্তি ওই কিতাবটা আছে বলে কেউ দাবি করতে পারবে না। পৃথিবীর কোথাও তার কোনো অস্তিত্ব নাই। আজকের গোটা পৃথিবী বিশাল অংশ দখল করে রেখেছেন খ্রিস্টান। পৃথিবীর পশ্চিমা জগৎটা পুরাটা দখলে। বর্তমান পৃথিবীর সুপার এবং সুপ্রিম পাওয়ার খ্রিস্টান সম্প্রদায়ের। আমেরিকা গোটা পৃথিবীর মোড়ল। ডলার এবং অস্ত্র ক্ষমতা কোনোটারই অভাব নাই। আমার বাংলাদেশে যারা ক্ষমতায় তারা তলে তলে, আর যারা ক্ষমতায় যাবে তারা প্রকাশ্যে। সবাই আমেরিকার দিকে তাকিয়ে আছে। একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য আমেরিকা গোটা পৃথিবীতে আজকে লড়াই করে যাচ্ছেন। জাতিসংঘ তাদের দখলে। আমেরিকারও একটা ধর্ম আছে, তার ধর্মের নাম হলো খ্রিস্টান। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছেন। 500 বছর পরে আমার নবী যখন আগমন করেছেন, আজকের থেকে আরো 1500 বছর আগে, তখন রাসূল পৃথিবীতে এসে দেখছেন ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের তখনও কোনো অস্তিত্ব নাই। 500 বছর পরে ঈসা আলাইহিস সালামের ইনজিলের কোনো অস্তিত্ব নাই। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের তরিকা, তার শরীয়ত, তার সংস্কৃতি, তার কৃষ্টি কালচার গোটা পৃথিবীর থেকে প্রায় বিলুপ্ত। আমার নবী যেখানে আগমন করেছেন, গোটা পৃথিবীর মার্কাজ যেটাকে আল্লাহ পাক ঘোষণা করেছেন সে বাইতুল্লাহ। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা সেই বাইতুল্লাহর চতুর্দিকে 360 মূর্তি সেখানে স্থাপন করেছেন।
লাত, উজ্জা, মানাত আর হুবুলের পূজা করে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার এমন বর্বরতম অবস্থানে পৌঁছে গেছে, সভ্যতা সংস্কৃতি বলে তাদের মধ্যে কিছু নাই, মানবতা বলতে কিছুই ছিল না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? জি, 500 বছর পরে ইনজিলের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের তরিকার অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের সুন্নতের অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালাম যে আদর্শ নিয়ে আগমন করেছিলেন সে আদর্শের অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালামের চরিত্রের অস্তিত্ব নাই। সবগুলোকে খতম করে দিয়েছেন, বুধের পূজার মূর্তির পূজা করতে শুরু করেছেন। কয় বছর? আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? জি, কোরআন শরীফ 60 পারা ছিল, এখন আছে 30 পারা। হ্যাঁ, ফজরের নামাজ ছিল 40 রাকাত, এখন আছে 4 রাকাত। জি, বলেন বলেন বলেন। জোহরের নামাজ ছিল 60 রাকাত, এখন 12 রাকাত রয়েছে। হ্যাঁ, প্রতি রাকাতে সেজদা ছিল 8টা, এখন রয়েছে 2টা। কথা কয় না। উজুর ফরজ বুঝো 13টা আছে, এখন 4টা আছে। কয় বছর? জি, 1500 বছর। দাড়ি রাখার সুন্নত, মাথার চুল কাটার সুন্নত, হাতে পায়ের নখ কাটার সুন্নত দৃষ্টান্ত স্বরূপ অনেক জায়গায় বলে থাকি। মক্তবে পড়তাম আজকের থেকে 50